হযরত নবী আদমটাই পাল্টা প্রশ্ন করলেন, আজরাইল এখনো তো হায়াত আমার 60 বছর বাকি, এখন আসার কারণ কি? বলে হুজুর আপনি সেই রূহের জগতে একজনকে 60 বছর দান করেছিলেন, ওজন্য আপনার লাইফ থেকে মাইনাস হয়েছে, এখন আপনার যাওয়া লাগবে। হযরত নবী আদম আলাইহিস সালাম এক বাক্যে বললেন, আমি যাব না, 1000 বছর বয়স সমাধা হবার পরই আমি যাব। আমি রূহের জগতে কাউকে দান করিনি। দান এই স্বভাবের মানুষ আমার দেশে আসে না নেই? একটু কথা বলেন। কত জলসা কমিটি বলে হুজুর কালেকশন করতেছিলেন, একজনা বলেছে হাত তুলে 500 টাকা দেবো, কিন্তু তার পরের বছরের জলসার সময় ওর বাড়ি সেই 500 টাকা চাইতে গিয়ে 2 জোড়া জুতো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। আছে না নেই? আর কেউ কেউ তো আবার বলি ফেলে, ও সবাই দিচ্ছিল তাই আমি একটু বলিছিল, তাই দিতে হবে। মহান আল্লাহর ফেরেশতা আজরাইলকে মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল অযথা দেরি করার দরকার নেই, জলদি করে চলে এসো। আমি আল্লাহ পাক আমার নবী আদম আলাইহিস সালামের তাকদীরে এটাই লিপিবদ্ধ করে রেখেছিলাম, আমার নবী আদমের 1000 বছর বয়স সমাধা হলেই তবে রোজ শেষ হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমি আপনাদের বোঝাতে চাইছি, আমার নবীর কাছে অনুমতি চেয়েছেন, এক বাক্যে আমার নবী অনুমতি দিয়েছেন। আর অন্যান্য নবীদের কাছে অনুমতি চাইতে গেলে সব নবীর আজরাইলকে অনুমতি দেয়নি। যেমন নবী মুসার দরবারে আজরাইল যখন ঢুকেছিলেন ঘরের ভিতরে মানুষের রূপ নিয়ে, হযরত নবী মুসার দরবারে গিয়েছেন আমাদের মতো একজন মানুষের আকৃতিতে। নবী মুসা আলাইহিস সালাম আজরাইলকে ডেকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? বলে আমি মৃত্যুর দূত আজরাইল। বলে এখানে কেন? বলে হুজুর আপনার রূহ সিজ করার জন্য এসেছি। নবী মুসা আলাইহিস সালাম আজরাইলকে কাছে ডেকে নিলেন, একদম নিকটে ডেকে নিলেন। কাছে ডেকে নিয়ে সপাটে মেরেছে একটা চড়। ও চড় আজরাইলের মুখের উপরে গিয়ে পড়েছে। কার মেরেছে বলেন? আজরাইল। মারা সম্ভব? সম্ভব? বুখারী শরীফের হাদিসে রয়েছে আজরাইলের মুখে সপাটে চড় মেরেছে। আপনি নিয়ত করেন যে আমাদের বাড়ি আজরাইল আসলে আমরা একটা করে ঝাঁকবো। ভাই আজরাইলের মারার পরে আবার জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? তা বলছে হুজুর আপনার রূহ সিজ করতে এসেছি। নবী মুসা বলছে আমি যাব না, আমি যাব না। আজরাইল মহা ফাঁপড়ে পড়েছে। একবার ঘরে ঢুকেছি অনুমতি ছাড়া, সালাম কালাম ছাড়া ঘরে ঢোকার কারণে মেরেছে সপাটে চড়। আবার এখন আমি বলছি রূহ সিজ করব, নবী মুসা সম্মতি দিচ্ছে না, রাজি হচ্ছে না। যদি জোর করি, আবার যদি বলেন আবার যদি। নবী মুসা প্রচন্ড রাগী নবী, খুব রাগী নবী। দুনিয়াতে এইরকম রাগী নবী আর কাউকে আল্লাহ পাঠায়। কিরকম রাগী জানেন? একদিন নবী মুসার সঙ্গে নবী আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। কোথায় হয়েছে এটা নিয়ে বর্ণনায় মতভেদ রয়েছে, তবে হাদিসটি মুসলিম শরীফের ভিতরে রয়েছে। রাসূল বলছেন নবী মুসা একদিন আদম আলাইহিস সালামের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। কার সাথে বলেন? বলেন হ্যাঁ, মাথায় ঢোকান, কাজে লাগবে। আমার দেশের কিছু ছেলে ফিরে রয়েছে, দেখবেন কোন একটা মানুষের হয়তো 4টে বেটা, 3টের একটু মন মানসিকতা একটু নরম গোছে, একটা একটু গরম। সে বাপেরও ছেড়ে কথা বলে না, এরকম ছেলে পিলে আছে না নেই? হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম বলেন ঠিক সেই গোছের নবী আদমের সাথে ঝামেলা করতেছে। আমার দেশে কি ছেলে রয়েছে না বাপের সাথে ঝামেলা করে? তা আদম আলাইহিস সালামের সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। নবী মুসা আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন, আব্বাজান আপনি তো সেই নবী আদম? তা বলছে হ্যাঁ। আচ্ছা, মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আপনার ভিতরে রূহ ফুঁকে দিলেন,
এত বড় জান্নাত, 8টা জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে। এই জান্নাতের নিয়ামত ভোগ করার কথা আল্লাহ আপনার বললেন। শুধু আল্লাহ বললেন ওই গন্ধম ফল, গন্ধম গাছের ধারে পাশে যেন যাবে না। জান্নাতের আর কোন জায়গায় জাতি বারণ ছিল? কথা বলেন, কোন গাছের ফল খাওয়ার নিষেধ ছিল? জান্নাতের সব নিয়ামত আপনি ভোগ করতে পারবেন, শুধু আপনার বলা হয়েছিল ওই গন্ধমের ফলটা যেন খাবে না, ওর ধারে পাশে যেন যাবে না। এই 8টা জান্নাতের এত নিয়ামত ভোগ করে আপনার পত্তা হলো না, সেই আপনি সেই গন্ধম গাছের ফল খেতে গিয়েছেন, গন্ধম গাছের নিকটবর্তী হয়েছেন, আর আপনার কারণে আমাদের দুনিয়াতে আসতে হয়েছে, আর দুনিয়াতে এসে জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। দুনিয়া থেকে আমরা খুব ভালো আছি নাকি? আর নবী মুসার বিপক্ষে ছিল কে বলেন? ফেরাউন। ফেরাউন কি খুব ভালো শাসক বলে মনে হয় নাকি? নবী মুসারে কম জ্বালাতন করেছে? এই জন্যই নবী মুসা প্রচন্ড রেগে বলতেছেন, আপনার কারণেই তো ফেরাউন আমার উপরে এত জুলুম অত্যাচার করেছে। ও ভাই, নবী মুসা আলাইহিস সালামের এই কথাবার্তা শুনে হযরত নবী আদম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আচ্ছা বাবা, আমি যখন গন্ধম গাছের ফলে ওই গন্ধম গাছের নিকটবর্তী হয়েছিলাম, তখন কি তুমি সেখানে ছিলে? নবী মুসা ছিল ওখানে? একটু কথা বলেন না। আমার দেশের কিছু ছেলে পিলি কথা বললি, বাপের একটা কিছু বললি, হুট করে মেজাজ বলেন গরম হয়ে যায়। নবী আদম থেকে শিক্ষা নেন। বেটা রাগ করে বলতেছে, খুব মেজাজটা দেখেই বলতেছে, কিন্তু নবী আদম কত নরম। নবী আদম আলাইহিস সালাম তিনি হযরত নবী মুসাকে ডেকে বলছেন, আচ্ছা তুমি কি সেখানে ছিলে? তা বলছেন, তুমি জানলে কি করে আমি গন্ধমের ফল খেয়েছিলাম? জানো কি? আচ্ছা বাজান, আমি এই তৌরাত কিতাবের ভিতরে পেয়েছি। পাল্টা প্রশ্ন করলেন নবী আদম, আচ্ছা তুমি তৌরাত কিতাবে পেয়েছো, তৌরাতটা কবে লেখা? জানো তৌরাত সম্পর্কে কিছু? হুজুর জানবো না মানে? তৌরাত কিতাব আমার উপর অবতীর্ণ হয়েছে, আমি তৌরাত সম্পর্কে জানবো না? যে কি জানো বলো? বলে হুজুর আপনার জন্মের 40 বছর আগে তৌরাত কিতাব লিখিত, কোন বর্ণনায় 50,000 বছর আগে। নবী আদম আলাইহিস সালাম এইবারে নবী মুসারে খুব কায়দা করে চেপে ধরেছেন, বাবা আমার জন্মে 40 অথবা 50,000 বছর আগে যে কিতাব লিখিত, আমি তখনও সৃষ্টি হইনি, সৃষ্টির আগে যে কিতাব লিখিত তাতে লেখা রয়েছে নবী আদম গন্ধমের ফল। আচ্ছা আমি সেই গন্ধমের ফল খেয়েছি বা তার কিছু নির্যাস ভক্ষণ করেছি, এতে আমার অপরাধটা কোথায়? আল্লাহ আমার যা তকদিরে লিখেছেন, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় বর্ণনা করতে গিয়ে ফিক করে হেসে ফেলেছিলেন। সাহাবারা বলছেন আল্লাহর রাসূল এই জায়গায় আলোচনা করতে গিয়ে নবী হেসে ফেলে বললেন, হযরত নবী আদম আলাইহিস সালাম নবী মুসাকে হারিয়ে দিয়েছেন। নবী মুসাকে হারানো, বলেন এত রাগে আপনি কল্পনা করতে পারবেন না। অন্য বর্ণনাতে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রজনীতে চলতেছেন, ও ইতিহাস আপনাদের জানা বলবো না, আর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, 6 নম্বর আসমানে গিয়ে দেখলেন নবী মুসা রয়েছেন। তো জিবরাইল আমার নবীকে ডেকে বলছেন, হুজুর এই নবী মুসা, আপনি সালাম করুন। সালাম দেওয়ার সিস্টেম, প্রোটোকল, নিয়ম হচ্ছে ছোটরা বড়দের সালাম দেবে। কারা সালাম দেবে? ছোটরা বড়দের সালাম দেবে। নবী মুসা যেহেতু আগে এসেছে, বহু আগে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পরে এসেছেন, এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হুজুর এই হচ্ছে নবী মুসা, একে আপনি সালাম দেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন, নবী মুসা কথা বলেছেন, খুব কিছুক্ষণ আলাপ আলোচনা হলো। এবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা 7ম আসমানের দিকে এগিয়ে চলছেন। যেই চলছেন আমার নবী বলছেন, আমি খুব একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম, কে যেন একটা খুব কাঁদতেছিল, খুব কাঁদতেছিল, আর কাঁদতে কাঁদতে বলতেছেন, আল্লাহ এই আপনার ইনসাফ, এই আপনার বিচার, আমি কত আগে এসেছি
আমার পরে যে এলো সে চলে যাচ্ছে আমার আগে, আর আমি এখনো ষষ্ঠ আসমানে। কে বলছে? নবী। নবীটার রাগ আছে বলে মনে হয়? আচ্ছা, কার ইনসাফ দেখাচ্ছে? বলেন বলেন, ঝট করে বলেন। নবীর না, মহান আল্লাহ। মহান আল্লাহর কাছে মানে রাগত স্বরে কাঁদতেছেন, কিন্তু একটা কৈফিয়ত তলব করার ভঙ্গিমা, যে এই আপনার বিচার, এই কবে এসেছি আমি, সব 6 নম্বর আসমানে রয়েছি, আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র সবে এলো, সে আমার উপরে চলে যাচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী মুসা আলাইহিস সালামের এই কথাবার্তাগুলো শোনার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই যে কাঁদছে লোকটা কে? এই ধরনের এই যে বিরূপ একটা মন্তব্য, এই মন্তব্যটা কে করছে? তা বলছে, হুজুর, যে ব্যক্তিটি কান্নাকাটি করছে উনি হচ্ছে হযরত নবী মুসা আলাইহিস সালাম, আর এই যে বিরূপ মন্তব্যটা করেছে ওটাও নবী মুসা। তা রাসূল বলছেন, জিবরাইল, এই ধরনের কথাবার্তা কি বলা ঠিক? এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। এজন্য নবী বলছেন, জিবরাইল, এই ধরনের কথাবার্তা এগুলো কি শোভা পায়? তো জিবরাইল আমিন বলছেন, হুজুর, ও নবী মুসা, তার বিষয়ে ছাড়েন, নবী মুসার বিষয়ে আমার আল্লাহ কিছু মনে করে না। একটু মহব্বত করে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। এত রাগী নবী, ওই আজরাইলের মেরেছে সপাটে শট, তো আজরাইল মহা ফাঁপড়ে পড়ে গেছে, এখন করবে কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি পারবে না আমার নবী মুসাকে সামলাতে, একটু সাইড হও, নিকটে এসো, আমি সরাসরি আমার নবী মুসার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর মুসা, আপনি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান? হযরত নবী মুসা আলাইহিস সালাম এক বাক্যে জবাব দিলেন, হুজুর, আমি আরো কিছুদিন থাকতে চাই। মহান আল্লাহ আদেশ করলেন, ওই যে সামনে একটা গরু রয়েছে, ওর পিঠে এইভাবে হাত দাও, তোমার হাতের তলায় যতগুলো পশম স্পর্শ করবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 1 বছর করে তোমার হায়াত বাড়িয়ে দেব। নবী মুসা আলাইহিস সালাম রাগ যেমন তার ছিল, হযরত নবী মুসা আলাইহিস সালাম ছিলেন তেমন বুদ্ধিমান। পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ, আমার হাতের তলায় হয়তো 2000 পশম স্পর্শ করলো, বিনিময়ে আমি 2000 বছর বাঁচব, কিন্তু এই 2000 বছর বাঁচার পর আমার কি হবে? মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, তোমার আশা লাগবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তখন আবদার করলেন, আল্লাহ, সেই যখন আমার যেতে হবে, আপনার কাছে আমার নিবেদন, আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার আবেদন, আপনি আজরাইলকে পাঠান, আমি যাবার জন্য রেডি। একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, একটা একটা করে বলতে গেলে বক্তৃতা লম্বা হয়ে যাবে, শুধু এতটুকু মাথায় নেন, আমার নবীর কাছে অনুমতি চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছেন, আর অন্যান্য নবীদের কাছে অনুমতি চাইতে গেলে বাধা এসেছে। সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। যেমন নবী সুলাইমান আলাইহিস সালাম তো আজরাইলকে ডেকে বলেছিলেন, আজরাইল, আমার ইন্তেকালের কিছুদিন আগে আমার সংবাদটা দিও। আজরাইল সংবাদও দিয়েছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম একটা কাঁচের ঘর বানিয়ে নিয়েছেন, তার ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালাম অবস্থান করছিলেন, দাঁড়িয়েছিলেন। এমত অবস্থায় আজরাইল জবাব দিলেন, হুজুর, আপনার সময় শেষ। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এক বাক্যে জবাব দিলেন, আজরাইল, তুমি তোমার কাজ শুরু করতে পারো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ফিরে চলুন মূল আলোচনায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম অনুমতি পাওয়ার পর আমার নবীর রূহ সিজ করা শুরু করেছেন।
আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বড় কষ্টের ভিতরে রয়েছেন, একটা অসুস্থতার ভিতরে। দ্বিতীয়ত আমার নবীর রুসিস হচ্ছে, নবীর বড় কষ্ট হচ্ছে। আল্লাহ নবী আবদার করলেন, ডাক দিলেন, আজরাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে। আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আদম থেকে এ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষের রূহ আমি সৃষ্টি করেছি সব থেকে কম কষ্ট আপনাকেই দেওয়া হচ্ছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও রাসূলের আদরের উম্মতের দল, ও রাসূলের প্রেমিকেরা, আপনার নবী আপনাকে কতটা মহব্বত করে, ভালোবাসে। এই মৃত্যুর দ্বার প্রান্তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতকে ভুলেনি। আজরাইলকে আবার পাল্টা জিজ্ঞাসা করলেন, আজরাইল আমি রাসূলুল্লাহ আমার যদি এত কষ্ট হয় না জানি আমার উম্মতের কত কষ্ট হবে। ও আজরাইল তোমার কাছে আমার নিবেদন, তুমি আমার উম্মতের জীবনের কিছু গোনা, আমার উম্মতের রোসিস করার কিছু কষ্ট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় দিয়ে দাও, যাতে আমার উম্মতের কষ্ট একটু লাঘব হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একদম শেষ সময় আজরাইলকে যখন প্রশ্ন করলেন, আজরাইল আমার উম্মতের জীবনের কিছু কষ্ট আমায় দিয়ে দাও, উম্মতের যাতে কষ্ট একটু কম হয়। আজরাইল আলাইহিস সালাম এক বাক্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করছি আপনার সামনে দাঁড়িয়ে আপনার উম্মতের ভিতরে যারা আপনার প্রকৃত উম্মত হবে, যারা মহান আল্লাহর মুমিন বান্দা বান্দি হবে, ছোট বাচ্চারা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম আপনার প্রকৃত উম্মত গুলোর যখন রসিস হবে তারাও বুঝতে পারবে না, দেখলে যেন মনে হবে ছোট বাচ্চারা মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। আমার ভাইজানেরা, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, ছাড় পাবার আর কোনো উপায় নেই। সুতরাং ওই কবর নামীয় জায়গাতে আমাদের শুতে গেলে দুনিয়ার জীবন থেকে আমাদের কিছু পাতেহ সঞ্চয় করার দরকার। কবর নামী ওই জায়গাতে যদি সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে চান তো দুনিয়ার জমিনে পরকালের জন্য কিছু পাতেহ সঞ্চয় করতে হবে। আর কবরের জিন্দেগিতে ভালো থাকতে গেলে আপনি নামাজ ছাড়তে পারবেন না, রমজানের রোজা ইচ্ছাকৃত কাজা করতে পারবেন না। কবরের জিন্দেগিতে যদি ভালো থাকতে চান পেশাব দাঁড়িয়ে ফিরতে পারবেন না, বসে ফেরা লাগবে। বসে ফেরার পরে পানি বা কুলুপের ব্যবহার করা লাগবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, অধিকাংশ মানুষের কবরের আযাব হয় প্রস্রাবের ছিটার কারণে। আমার ভাইজানের আলোচনা বাড়াবো না,
শেষ কথা মাথায় না, কবরের জিন্দেগিতে যদি আপনি সুখ আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে চান, কবর নামী ওই জায়গাতে যদি ভালো থাকতে চান, তো কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফলতা লাভ করব, অন্যথায় ব্যর্থ হব। এজন্য আপনার কাছে আমার নিবেদন, দুনিয়ার জিন্দেগিতে যে কয়দিন পৃথিবীতে রয়েছেন, আল্লাহ পেটে ক্ষুধার জ্বালা দিয়েছে, দুনিয়ার কাজ কাম কিছু আমাদের করা লাগবে, তবে এই কাজ কামের ভিতর দিয়ে পরকালের জিন্দেগির কিছু রসদ আমরা সংগ্রহ করি। বুদ্ধিমান তো তারা দুনিয়ার জমিনে বিঘের পর বিঘা জমি আপনি কেনেন, আপনার নিষেধ করব না। আপনি তালার উপরে তালা বিল্ডিং তৈরি করেন, আমি আপনার বারণ করব না। কিন্তু একবার একটু ভেবে দেখেন, এত সুন্দর করে বাড়ি নির্মাণ করেছেন, তাই আপনার ঘুম হয় না। যে বাড়ি ইট দিয়ে গাঁথা হবে না, যেখানে খাট গদি কিছুই পাবেন না, এসি লাগানো থাকবে না, পাকা থাকবে না, ওই কবর নামীয় ঘরটাতে আপনি কিভাবে থাকবেন? তার জন্য দুনিয়ার জমিনে কটা মিনিট আপনি ভেবেছেন? কবরের চিন্তা যদি আমার ব্রেনের ভিতরে থাকতো, আপনার ব্রেনের ভিতরে থাকতো, জীবনে কোনোদিন ওই মানুষটা একটা ওয়াক্তের নামাজ ইচ্ছাকৃত কাজা করতো না। করতো? হোসেনপুরের মানুষ ভালো, আল্লাহর পাকের শুকরিয়া, এরা নামাজ ছাড়ে না। এরা নামাজ যদি বলে 10 ওয়াক্ত পড়তে হবে, তাও পড়বে না। আল্লাহ শুকরিয়া, নামাজ আপনারা পড়েন। যারা পড়তে পারেন না, আমি নিবেদন করছি একটু নামাজটা পড়ে, একটু নামাজটা পড়ে। দুনিয়ার সবকিছু দুনিয়াতে পড়ে থাকবে, যে আমলটা সংগ্রহ করতে পারবেন ওইটা আপনার সঙ্গে যাবে। যে বেটার জন্য এত কিছু করতেছি, যে বেটির জন্য এত কিছু করতেছি, খুব বেশি বেশি হলে ওই কবরের পাড় পর্যন্ত, কবরের বলেন পাড় পর্যন্ত। আর যদি নেক সন্তান রেখে যেতে পারে, সিনেমা খন না, মদ খন না, চুল্লু খন না, গাঁজা খন না, এইরকম সন্তান না, যদি একজন প্রকৃত দ্বীন ইসলামের উপরে কায়েম থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, এমন একটা বেটা যদি পৃথিবীতে রেখে যেতে পারেন, তো কবরে শুয়ে শুয়ে আপনি কিয়ামত পর্যন্ত বিনিময় পেতে থাকবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আলাদা করে তখন আর হুজুর ডাকা বলেন দরকার হবে না। আপনার বেটা নামাজ পড়বে 5 ওয়াক্ত, শুধু একবার রবের দরবারে রবের শেখানো ওই দোয়াটাই করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তো শিখিয়েছেন বাপ মার জন্য কিভাবে দোয়া করতে হয়। ভাড়াটে হুজুর হাসিবুড়ির ভাড়া করে রয়েছেন, হাসিবুড়ির যদি একটু মাল কম দেন, দোয়া কি খুব ভালো করে জমবে বলে মনে হয়? হ্যাঁ, তখন দোয়া জমে। এখানে দোয়া হয়ে গেলেও গাড়ি থেকে যখন মাল কম পাবো না, তখন ঠিক আমার টার্গেট হবে এইরকম, তাই তো সেই তো এত কষ্ট করে এলুম আর এরা মাল কম দিছে, গাড়ি ভাড়া, আমার সংসার চলবে কি করে? দোয়া দোয়া বলেন হ্যাঁ, দোয়া তখন এখন বক্তৃতা চলতেছে না, দোয়া ঝুলে থাকবে। বন্ধু, এজন্য নিবেদন করতেছি, আর আগে মুফতি সাহেব হুজুর আপনাদেরকে শিক্ষার উপরে কিছু কথা বলেছেন, আমি আপনাদেরকে একদম শেষ ফিনিশিং এ শুধু এতটুকু কথা বলছি, ভাই আমলি জিন্দেগি বানান। ঘুরতে ফিরতে যে কাজই করবেন সেটাই আপনার আমল হবে, যদি শরিয়ত সম্মতভাবে চলতে পারে। পেশাব ঘরে যাচ্ছেন, ওটাও আমলে পরিণত হবে, নবী শিখিয়ে দেওয়া পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করতে পারেন। নবী শিখিয়েছেন পেশাব ঘরে যাচ্ছেন বাম পাটা দিয়ে যান, আগে একটা দোয়া রয়েছে, ওর ভিতরে ইস্তেনজা সেরেছেন, বাইরে আসবেন যখন, তখন প্রথমে দিতে হবে ডান পা। এটা নবীর শিখানো পদ্ধতি, এটা বলেন নবীর শিখানো পদ্ধতি। আর আমার দেশে কিছু ছেলেপিলে রয়েছে না, রাস্তার সাইডে দাঁড়িয়ে প্যানের চেনডানে খুলে ব্যাস ঝেড়ে দিলে, ওটা নবীর শেখানো পদ্ধতি না। আমার নওজোয়ান তরুণ বন্ধুগুলোর পায়ে দুটো হাত দিয়ে বলতেছি,
আর কোথায় হাত দিলি শান্তি পাবে বলো? সেই জায়গায় হাত দেবো। পায়ে দুটো হাত দিয়ে বলতেছে একটু বসে পেশাব ফেরো। যুবক, বড্ড মহাব্বত করি তোমার। রাসূল এই যুবকদের জন্য কাঁদতেন। নবীর জীবনের শেষ সময়ে উহুদের ময়দানের ওই যুবকগুলোর জন্য চোখের পানি ছেড়েছিলেন। তাই রাসূলের একজন উম্মত হিসাবে নবীর যুবক উম্মত যারা, তাদের জন্য আমাদের মনটা কাঁদে। চোখের সামনে যদি দেখি একজন যুবক দাঁড়িয়ে পেশাব ফেরার জন্য তার কবরে আযাব হবে, মনটা খারাপ হয়ে যায়। আমার জাতির বেটা তো, ও তো আমার একজন ঈমানি ভাই, ও তো আমার কলেমার ভাই, ওর সাথে হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, তো ও যে কলেমা পড়েছে আমিও সেই কলেমা পড়েছি, ও যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, ও যে কোরআন মেনে চলে আমিও সেই কোরআন মেনে চলি। আমার রাসূলের স্বপ্ন ছিল আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সব উম্মতেরা যেন জান্নাতে যায়। এজন্য পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, দাঁড়িয়ে পেশাব ফিরবে না। যেখানেই পেশাব ফিরবেন একটু কুলুপ অথবা পানির ব্যবহার করেন। এ পর্যন্ত রাখতেছি, এখন অনেকটা কাজ বাকি রয়েছে। আর সালাম কিয়াম তো আমি আগেই সেরিয়ে নিয়েছি। আর যারা একদম চুপচাপ বসে রয়েছেন, চুপচাপ বসে না থেকে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকুন। আর আগামী বছরের এই জলসাটা সুন্দর করে সাজানোর জন্য প্রতি বছর আপনারা দেন। আমি বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম, আবার এবছরে এসেছি। আল্লাহ তৌফিক দিলে আবার কোন সময় মৌকা মিললে হয়তো আসা হবে। তো আপনাদের কাছে নিবেদন করছি, এই মজলিসটা সুন্দর করে সাজানোর জন্য প্রতি বছর যেমন দেন, ওঠাউঠি না করে একটু মেহেরবানি করে বলুন কয়েকটা মিনিট, 5-7 মিনিটের জন্য আপনাদের কাছে হাত পাততেছি। শেষ ভালো যার, সব ভালো তার। বহু মানুষ আপনারা বসে রয়েছেন, কিছু চাল, আলু, সেই সঙ্গে গোশত, হজ মশলা, 500-1000 টাকা প্যান্ডেল বাবদ বা আরো অন্যান্য খরচাপাতি রয়েছে। যার যেমন সামর্থ্য একটু বলেন। গোপন দান, একবার একটু তাকবীর দেন, দিন খুব জোরে তাকবীর দিতে হবে। আমি বারবার আপনাদের বিরক্ত করব না, কারণ কালেকশনের সময় এই ইবলিস এসে বারবার গুঁতো মারবে, যাতে ইবলিস আশেপাশে ঘেঁষতে না পারে, তার জন্য একটু তাকবীর দেন। নারে তাকবীর, আর একটু উচ্চ রবে নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, দাতা বনেরা, নারে তাকবীর। আমার একজন ভাই গোপন দান 10 কেজি ডাল দেবেন, আল্লাহ দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই পরে হচ্ছে, আমি চেষ্টা করতেছি পরে একটু শুনি। তার আগে একটুখানি বলেন, 1000 টাকা দেবেন, 1 বছর সময় পাবেন। 2000 টাকা দেবেন, 10 কেজি গোশত দেবেন, বা 2-5 জন 7 জন মিলে যদি একটা গরু দিতে পারেন, 10 জন মিলে হলেও যদি একটা গরু দিতে পারেন, একটু আসেন। আল্লাহ পাকের শুকরিয়া, আমি জানি আপনারা দেন, তো যদি মনে হয় গরু দিতে পারবো না, 5 কেজি গোশত দিতে পারবো, আপনি তাই দেন। এক বস্তা আলু দেবো, কি 1 বস্তা চাল দেবো, যার যেমন সামর্থ্য। তবে এতগুলো মানুষের কাছে আমার একটা দাবি, 1000 টাকা অথবা 500 টাকা। 1000 টাকা দাবি, আল্লাহর কোন বান্দা রয়েছেন সর্বপ্রথম দেবেন। লগতে হলে আলহামদুলিল্লাহ, লগতে যদি না হয় ওয়াদা করতে পারেন। ভাইয়েরা খাতা কলম নিয়ে বসে রয়েছে, নামটা লিখে নেবেন। একটু আমার ভাই 1000 টাকা দেবে না, 1000 টাকা আল্লাহর একজন বান্দা, সেই ওই ভাইটা দেখেন পিন্টু, সেই শামসুর, আমার শামসুর রহমান ভাই, তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এক্ষুনি যদি দোয়া করব, ওই জন্য আমি সব দোয়া সকলের জন্য একসাথে দোয়া করব, আলাদা করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারাও কর্মব্যস্ত মানুষ, কাজ কাম করেন, আধা ঘন্টা আগে বাড়ি গিয়ে যদি একটু বিশ্রাম করেন, আধা ঘন্টা ঘুম হবে, ফজরের নামাজটা সময়ে হবে। এজন্য একটু তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করছি। আসুন, আল্লাহর কোন বান্দা রয়েছেন দ্বিতীয় নম্বরে 1000 টাকা দেবেন। আমার ভাই গোপন দান, আমার একজন ভাই 500 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। একটা 500 টাকা হয়েছে, একটা 1000 টাকা হয়েছে। আমার ভাই
দ্বিতীয় নম্বর আল্লাহর কোন বান্দা রয়েছেন 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। বহু যুবক রয়েছে, নওজোয়ান তরুণেরা রয়েছে, মুরব্বীরা রয়েছে, আশেপাশে আমার মা বোনেরা রয়েছে, সকলের কাছে দাবি করছি মা একটু আসুন তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি দিয়ে দেবেন তত তাড়াতাড়ি আমি দোয়া করে দেবো।